সেখানে কি কি ক্ষতি হচ্ছে? এক তো মানুষের ঘর বাড়িগুলো আপনার বানে এই প্লাবনে তলিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ঘর বাড়িগুলোকে একদম মানে ভেঙ্গে দুমড়ে মুচড়ে বানে নিয়ে যাচ্ছে। এমনকি মানুষের কবরগুলো থেকেও মানুষের লাশগুলো উঠে যাচ্ছে। মানুষ অনেকে শিশু বাচ্চারা মারা যাচ্ছে। মানুষ ঘুমানোর কোনো জায়গা নাই। চিন্তা করেন, অনেক মসজিদ গুলো দেখা যাচ্ছে যে নামাজ পড়ার কোনো জায়গা নাই। উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে। কোথায় খাওয়ান, কোথায় মানে কোনো কিছুর নিরাপত্তা নেই। নাই সুপেয় পানির ব্যবস্থা, নাই দুমুঠো খাবারের ব্যবস্থা। আর এই লোকগুলোকে নিয়ে বিশাল একটা মানে জনসংখ্যা, এটা কোথায় যাবে? প্রথমত এক্ষেত্রে আমাদের সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন এই সমস্যাটা আমরা প্রায় প্রতি বছর দেখে থাকি। এক একটা জেলায় দেখা যাচ্ছে প্রতি বছরে একই সমস্যা। তো এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার। কিছু সমস্যা আছে যেটা মানব সৃষ্ট বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়, কিন্তু এটা একটা বিহিত করা যায়, এটা প্রতিকার করা যায়। এখন এই সমস্যাটা কোথেকে হচ্ছে, কি কারণ হচ্ছে, যদি ঘর বাড়ি উঁচু করা লাগে বা এটা টেকসই একটা বাঁধ নির্মাণ করতে হয়, কোনো নদীর বাঁধ দিতে হয়, সেটা করতে হবে। না হয় প্রতি বছর এই সরকারকে ভর্তুকি দেওয়া লাগছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মানে বিবেচনা আনতে হবে, সেটা হচ্ছে সরকারের একক দৃষ্টি আকর্ষণ করলে হবে না, বরং আমাদের যারা বিত্তশালী আছি কিংবা আপন আপন স্থান থেকে সবার উচিত মানুষের বিপদ আপদে এগিয়ে যাওয়া। কবি ইকবাল বলেছেন, ওহে লোক দুনিয়া মে আছে হে जो दोस्त রেখে কাম মে আতে হে। সেই লোকে প্রকৃত মানুষ। মানুষের তরে প্রকৃত মানুষ তো সেই যে অপরের বিপদের সময় কাজে আসে। ইনদা শাদায়েদ ইয়ারাফু সাদিকু ফি আইয়ামিশ শাদায়েদ, অথবা ইনদা শাদায়েদ, বিপদের সময় মানুষের পরিচয় পাওয়া যায়, মানুষ কতটা আসল মনুষ্যত্ব বোধ কিসে ধারণ করতে পারে। তো কোরআনেও এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যদি কোনো মানুষের উপকার করে বা কোনো বস্তু যদি মানুষের কল্যাণ করে, সেটাই আসলে দুনিয়াতে থেকে যায়। মানুষ মনে গেলে কিছুই থাকে না, বরং ওটাই থেকে যায় যেটা সে দান করে, মানুষের কাজে ব্যয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা বান্দার সহযোগিতায় সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতা রাখেন। আল্লাহু ফি আউনিল আবদ, এখানে আবদ বলা হয়েছে, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে। এজন্য আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে তাদের সাহায্য সহযোগিতা করতে পারে। আল্লাহ আমাদের তাদের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন। আমিন।